ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট 9 জুলাই এবং দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে সরব হয়েছিল বামপন্থী সংগঠনগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজ্য সরকার তাতে সমর্থন করেনি। অবশ্য এই নিয়ে এবার বিরোধী দলনেতা কিন্তু সুর চড়িয়েছেন। সাধারণ ধর্মঘট পালনে তিনি আহ্বান রেখেছেন, সঙ্গে সর্বনাশা বন্ধের বিরোধিতায় শাসক দল এমনই কোদাঙ্কুর কটাক্ষ করলেন আজ বিরোধী দলনেতা। ধর্মঘট প্রত্যাখ্যানের আহ্বান এবং মুহূর্তে বিজেপির সহ সভানেত্রী। গোটা বিষয় নিয়ে কি রয়েছে, কি বললেন আজ বিরোধী দলনেতা। অন্যদিকে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত এই ধর্মঘট নিয়ে কি জানালেন, শুনুন। আগামী 9 জুলাই ভারতের কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন যৌথভাবে 17 দফা জরুরি দাবিতে তারা সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। এই ধর্মঘটকে সমর্থন করেছে গত 2019-20 ইংরাজিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের মধ্য দিয়ে যে সংযুক্ত কিষাণ মোর্চা দেশের 5 শতাধিক কৃষক সংগঠন গড়ে উঠেছিল, সেই মঞ্চের তরফ থেকে। এবং তারাও বলেছে ভারতবর্ষের বর্তমান সমস্যা শুধুমাত্র শ্রমিকদের না, কৃষকদের। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কাজেই শ্রমিক কৃষক উভয়ের জীবন জীবিকা এটা একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে সেখানে সম্পর্কিত। কাজেই এই বন্ধ তারাও সামিল হচ্ছেন সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের আহ্বান জানিয়ে। আমি আহ্বান জানাবো আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে ইতিমধ্যেই এই বন্ধের সমর্থনে সংহতি জানিয়ে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। আমি ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরাবাসীর কাছে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে, কেননা আমাদের দেশের বর্তমান সরকার তাদের নীতির কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে। তার মানে কৃষক এবং শ্রমিকের ভবিষ্যৎকে অন্ধকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই কৃষি এবং শিল্পকে বাঁচাতে না পারলে এই ভারতবর্ষরাও বাঁচবে না। এবং এই কৃষি এবং শিল্পকে ধ্বংস করার জন্য মোদী সরকার আমাদের দেশের সংবিধানের উপরেও হামলা চালাচ্ছে। কাজে একদিক থেকে জীবন জীবিকা, আমাদের সম্পদ, আরেক দিক থেকে আমাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এবং সমর্থন করার জন্য সকলে এগিয়ে আসুন। আমরা নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে জানি যে কাল আমাদের খাঁটি অর্থাৎ জাতি জনজাতিদের আস্থা বিশ্বাসে যে মেলবন্ধন, যে উৎসব, সেই উৎসবের সমাপ্তি দিন। এই ধরনের উৎসবকে ব্যাঘাত বা বিঘ্ন সৃষ্টি করা উৎসবের পথে একটি প্রয়াস আবারও আমাদের রাজ্যে আমার মনে হয় কমিউনিস্টরা নিয়েছেন। এই ধরনের প্রয়াস নিয়ে তারা আবারও প্রমাণ করেছে যে তারা বাস্তবিক, আমরা যেটা বলি যে শুধুমাত্র তারা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী শক্তি না, তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা ধর্ম বিরোধী, তারা সংস্কৃতি বিরোধী। এই কর্মনাশা, এই সর্বনাশা বন্ধ, যে বন্ধের কারণে, একদিনের বন্ধের কারণে প্রায় 25,000 কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন ভারত সরকারকে হতে হয়। এত কাজ হলো, এত ডেভেলপমেন্ট হলো, কিন্তু আপনারা যদি দেখেন 2018 থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে না কোনো ধর্মঘট আমরা করেছি, না কোনো রকম বন্ধ আমরা দেখেছি। আমি রিপিট করতে চাই, এত ডেভেলপমেন্ট, 4.5 লক্ষের উপর ঘর, মহিলাদের জন্য সাইকেল বিতরণ, শিক্ষা ব্যবস্থায় এত বৈপ্লবিক পরিবর্তন
অপারেশন হচ্ছে, বাইপাস সার্জারি হচ্ছে, হার্টের নিউরো সার্জারি হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা এত বৈপ্লবিক পরিবর্তন আমরা যা কোনোদিন ভাবতে পারিনি। আজ সব কটা কাজ কিন্তু বিনা আন্দোলনে, বিনা ধর্মঘট ডেকে হয়েছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার ভাবে, খুব স্পষ্টতার সঙ্গে আমরা বলতে চাই, আগামীকালের এই সর্বনাশা কর্মনাশা বন্ধ আমরা বিরোধিতা করছি। কোনোভাবে রাজ্যের মানুষ এই বন্ধকে মেনে নেবে না এবং তার আমি আবারও বলছি যে বিরোধিতা আমরা করছি। কাল সবকিছু সুস্থভাবে স্বাভাবিক যেভাবে আমরা প্রতিদিনকার মতো আমরা কাটাই সেই সুস্থ স্বাভাবিক থাকবে বলে আমরা। আপনারা শুনলেন একদিকে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বক্তব্য যে কৃষি এবং শিল্পের উপর আঘাত এনেছে মোদী সরকার, এমনই অভিযোগ তিনি করলেন, যার কারণে তারা বন্ধ ডেকেছেন। পাশাপাশি তার পাল্টা জবাব দিয়েছেন এবার বিজেপির সহ সভানেত্রী। তিনি কিন্তু বলেছেন এই সর্বনাশা কর্মনাশা বন্ধে কেউ যেন সমর্থন না করেন এবং আগামীকালের সমস্ত কিছু যেন সরকারি অফিস আদালত খোলা হয়। পাশাপাশি যেহেতু আগামীকাল খার্চি পূজার সমাপ্তি দিন এবং সেই উৎসবে যেন ভাটা না পড়ে। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি বলবে? দেখো, এই যে বন্ধের ডাক দেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে কিভাবে রাজ্য জুড়ে এই মুহূর্তে বন্ধকে কেন্দ্র করে প্রচার চলছে। অন্যদিকে দেখো, এই বিষয়টাই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেও একটা বিশেষ স্পষ্টীকরণ দিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, ইতিমধ্যে যখন শাসক দলের পক্ষ থেকে এই বন্ধ নিয়ে কটাক্ষ করা হচ্ছে, ঠিক অন্যদিকে কিন্তু বিরোধীরা এই বিষয়টা নিয়ে প্রচারও করছে। বিশেষ করে সাধারণ জনগণ কলোনির যখন আহ্বান রাখেন বিরোধী দলনেতা, ঠিক সেই সময়টাই একেবারে সর্বনাশা বন্ধের বিরোধিতায় কিন্তু এবারে নেমে পড়েছে শাসক দল বিজেপি। কারণ দেখো, এই ধর্মঘট প্রত্যাখ্যান করতে হবে, এই দাবি আজ তুলেছেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। একদিকে তখন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলছেন যে এই বন্ধ করতে প্রত্যেককে তিনি আহ্বান জানাচ্ছেন, কারণ আমরা জানি যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তারা এই বন্ধের তারা দিয়েছে। কিন্তু উল্টো দিকে এই বিষয়টার কিন্তু তীব্র বিরোধিতা করেছে আজ পাপিয়া দত্ত। পাপিয়া দত্তের যে মূলত বক্তব্য হচ্ছে তা হলো যে খাচ্ছি পূজার সময় কেন এই বন্ধ ডাকা হচ্ছে। ধর্মের বিরোধিতায় সবসময় দেখা যায় বামেদের, আবারও ধর্মের বিরোধিতায় দেখা গেল বামেদের। এই কথাই আজ পাপিয়া দত্ত বললেন। এবং খাচ্ছি পূজার সময় কেন এই দিনটি বেছে নেওয়া হয় সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু আজ কটাক্ষ করতে দেখা গেল বিজেপির সহ সভানেত্রীকে। কিন্তু দেখো শতাব্দী, এই বিষয়ে একটা কথা বলতেই হয়। গতকাল কিন্তু মানিক দে, বাম নেতা মানিক দে কিন্তু গতকাল একটি সভা করেছিলেন এবং সেই সভা থেকে তিনি জানিয়ে দিয়েছেন যেহেতু রাজ্যের ঐতিহ্যবাহী মেলা খাচ্ছি পূজা, তাই খাচ্ছি পূজায় যে সমস্ত গাড়ি যাবে তাদেরকে কিন্তু আটকানো হবে না। অর্থাৎ মন্দিরের উদ্দেশ্যে যে সমস্ত গাড়ি রওনা দেবে সে সমস্ত গাড়িকে কোনোভাবেই কিন্তু বন্ধের আওতায় আনা হবে না। সে কথা কিন্তু গতকালই বামেদের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়নের মূলত দাবি ছিল বেকার মজুরি বৃদ্ধি করা এবং কাজের পরিমাণ বাড়ানো। অন্যদিকে যে বিল রয়েছে সেই বিল প্রত্যাখ্যান 2022 সমস্তটা নিয়ে কিন্তু তারা সরব হয়েছে। কিন্তু দেখো, আজ যখন সাংবাদিক সম্মেলনটা করছিলেন, আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল যে কারণ ছিল তা হচ্ছে এই বন্ধ যেন প্রত্যেকেই প্রত্যাখ্যান করেন সেই দাবি জানিয়ে তারা আজকের এই সাংবাদিক সম্মেলন ছিল বিজেপির সহ সভানেত্রী। কিন্তু সেই জায়গায় বাতিলকে দেখা গেছে রাজ্য সরকার কি করেছে, রাজ্যে কতটি সাইকেল দেওয়া হয়েছে, কোন স্কুলে কয়টা সাইকেল প্রদান করা হয়েছে, রাজ্য সরকারের কি প্রকল্প রয়েছে, রাজ্যে কি উন্নয়ন হয়েছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেন। কিন্তু আজকের যেমন বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তু নিয়ে তিনি আলোচনা করলেও সাথে কিন্তু দেখা গেছে যে রাজ্যে কি প্রকল্পের উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলি নিয়েও তিনি আলোচনা করেছেন। যাই হোক, এবার ওনার সবটাই ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই বিষয়টাই যখন বিরোধী দলনেতা বারবার সুর চড়াচ্ছেন, বিরোধী দলনেতারা বারবার এই বিষয়টা নিয়ে প্রচারে নেমেছেন যেন আগামীকালের বন্ধকে যেন প্রত্যেকের সমর্থন জানাই আহ্বান রাখছেন, ঠিক অন্যদিকে কিন্তু পাপিয়া দত্ত বললেন যে এই বন্ধ যেন প্রত্যেকেই প্রত্যাখ্যান করে।
তবে দেখো একটা বিষয় অবশ্যই বলতে হয় যে কেন এই বন্ধ ডাকা হয়েছে, যদিও আমরা বারবার বলছি, তারপরেও এই বন্ধ কেন ডাকা হয়েছে সেই ব্যাপারটা যদি বলতে হয় যে রাজ্যে বর্তমানে, শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশে বর্তমানে একটা জ্বলন্ত ইস্যু রয়েছে বেকারত্ব, অন্যদিকে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা সরব হচ্ছে। বিশেষ করে 4টি শ্রম কোড বাতিল তারা চাইছে, রেগার বছরে 200 দিনের কাজ এবং 600 টাকার মধ্যে দৈনিক মজুরি প্রদান, বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিল সহ মোট 17 দফা দাবিতে কিন্তু সরব হয়েছে এই বামপন্থী দলগুলি। গোটা দেশ অর্থাৎ কেন্দ্রের প্রায় কেন্দ্র বলতে আমি বোঝাচ্ছি মানে গোটা দেশের বিরোধী 22টি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু এই বন্ধের আহ্বান জানানো হয়েছে। এই বন্ধকে কিন্তু সমর্থন করছে না বিজেপি, এই বন্ধকে সমর্থন করছে না রাজ্য সরকার। তাদের সময় কাজ সময় করতে হবে, বন্ধের জন্য রাজ্যের কোনো কাজ আটকে না পড়ে, কোনো দিক থেকে যেন কোনো কাজ পিছিয়ে না যায়, তার জন্য এই বন্ধ যেন ফল না বেরিয়ে আসে, তার জন্য যখন একদিকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, ঠিক সেই সময় বিজেপির পক্ষ থেকেও কিন্তু বিজেপির সভাপতি পাপিয়া দত্ত এই সাংবাদিক সম্মেলনটি করেন। ধন্যবাদ। আপনারা শুনলেন অবশ্য ধর্মঘট নিয়ে কটাক্ষ এবং পাল্টা কটাক্ষ রীতিমতো রাজনীতির আনাচে কানাচে রাজ্য জুড়ে। একদিকে বিরোধী দলনেতা সরব হয়েছেন যাতে করে এই ধর্মঘটকে যেন সমর্থন করা হয়, যেহেতু শ্রমিক স্বার্থে এই ধর্মঘট তারা ডেকেছেন। অন্যদিকে কিন্তু বিজেপি সহ সভানেত্রী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সর্বনাশা বন্ধ যেন কোনোভাবেই সমর্থন করা না হয়। পাশাপাশি রাজ্য সরকারের এই বিবৃতি এবং সাধারণ মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল সেই ধর্মঘট নিয়ে আদৌ সেখানে তারা বেরোতে পারবেন কিনা। অবশ্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি তাতে করেই কিন্তু স্পষ্ট হয়েছে আগামীকাল খোলা থাকছে সমস্ত কিছু। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।